আসসালামু আলাইকুম। আমি সামানিয়া জান্নাতি। আমার আব্বা প্রখ্যাত আলেম মৌলানা আবুল কালাম আজাদ। আব্বার মুখ থেকে একটি হাদিস জেনেছি, সেটি হচ্ছে আল্লাহ যার কল্যাণ করতে চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান বা বুঝ দিয়ে থাকেন। সহি আল বুখারি। তাই ভাবলাম কেন নয় এমন একটি আয়োজন করা যাক যেখান থেকে বিশ্ববাসী দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে, এবং সেই জ্ঞান যদি হয় ইসলামী প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে, তাহলে তো মানুষ তথা আল্লাহর বান্দা এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের উম্মতগণ আরও উপকৃত হতে পারে। আর তাই বিশ্ববাসী এবং আমার কল্যাণ কামনায় শুরু করছি ইসলামী প্রশ্ন উত্তরের একটি আয়োজন, জ্ঞানী আলো। এই মহৎ আয়োজনে আপনারা প্রশ্ন পাঠাবেন এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা আবুল কালাম আজাদ কোরআন ও সুন্নাহর আলোকে আপনাদের প্রশ্নের জবাব দিবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যেহেতু আমাদের প্রথম প্রোগ্রাম, আপনার সম্পর্কে আমরা আরো কিছু জানি, আপনার পারিবারিক পটভূমি সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম। পারিবারিক পটভূমিতে বলা যায় যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমার পরিবারের আমার পূর্বপুরুষ যারা ছিলেন, পরিবারে যারা আছেন, তারা সকলেই আল্লাহ বিশ্বাসী এবং শিরক থেকে মুক্ত। শিরক থেকে মুক্ত থাকা একটা বড় রকমের অ্যাচিভমেন্ট। আল্লাহ মানুষকে এর চেয়ে বড় কোনো রহমত করেননি, যাকে আল্লাহ তাআলা তাওহীদের বিশ্বাস দিয়েছেন, আল্লাহর একত্ববাদের বিশ্বাস দিয়েছেন, এবং যে আল্লাহর সঙ্গে শিরক করে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। তো আমার মনে হয় যে আমার পরিবারের লোকেরা সকলেই আল্লাহ ভীরু এবং সকলেই বিশ্বাসী, ইমানদার। আর আমার পূর্বপুরুষ যারা ছিলেন তারাও ইমানদার ছিলেন, আলহামদুলিল্লাহ। আপনার পূর্বপুরুষদের সম্পর্কে তাদের পেশাগত বা বুদ্ধিবৃত্তিক পটভূমি বা রাজনৈতিক সম্পর্ক কেমন ছিল, যদি মনে করে যতটুকু বলতে পারেন? রাজনৈতিকভাবে তো তারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। রাজনীতি বলতে আজকের প্রচলিত ভাষায় যা বোঝায় সেই রাজনীতিতে তারা ছিলেন না। তো আমার দাদা ছিলেন খুবই নম্র, ভদ্র, এবং ওনার নাম কি ছিলেন? আব্দুল মজিদ মিয়া। আব্দুল মজিদ মিয়া উনি খুবই ভালো মানুষ বলে পরিচিত ছিলেন গোটা এলাকায়, দেশের মানুষের কাছে খুবই ভালো মানুষ বলে পরিচিত ছিলেন, আলহামদুলিল্লাহ। এবং আমার দাদার আব্বা যিনি ছিলেন, তিনি ছিলেন দারোগা, তখন দারোগা বলা হতো, ওই থানার কর্মকর্তা, যে ওসি আজকে অফিসার ইনচার্জ বলা হয় যাকে, তিনি দারোগা ছিলেন। তার নাম মনিরুদ্দিন মিয়া। মনিরুদ্দিন মিয়া, আমি আল্লাহু আ'লাম বিসওয়াব, আমি এতদূর পর্যন্ত জানি যে তিনি অত্যন্ত দায়িত্বশীল মানুষ ছিলেন এবং অত্যন্ত পজিটিভ মানুষ ছিলেন, ইতিবাচক মানুষ ছিলেন। দুর্নীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, আলহামদুলিল্লাহ। এবং আমার আব্বাও খুবই দিনদার ছিলেন। আমার আব্বা ইন্তেকাল করেছেন আমার বয়স যখন 6 বছর। তো আমি আব্বার সাথে ছোটোবেলায় আব্বা আমাকে নিয়ে নামাজ পড়তেন, নামাজ আদায় করতেন, এই কথা আমার মনে আছে। এইভাবে আমি জানি যে আমার আব্বা দিনদার মানুষ ছিলেন, নামাজি ছিলেন, ভালো ইমানদার ছিলেন, শিরক বেদাতের সঙ্গে সম্পর্ক ছিল না, আলহামদুলিল্লাহ। আর আমার মা ছিলেন অত্যন্ত খোদাভীরু এবং এক্সেপশনালি আমার মার মতো মানুষ পাওয়া যাবে দুনিয়াতে, এত ভালো মানুষ ছিলেন তিনি। এবং তার ভিতরে আমল ছিল খুব সুন্দর। এবং আমার ছোটোবেলা থেকে আমার মার কাছ থেকেই দিন সম্পর্কে আমি জেনেছি। আল্লাহর ভয় সৃষ্টি করার পক্ষে যত কথা আমার মা আমাকে জানাতেন, বোঝাতেন, শিখাতেন। আমার মায়ের কাছ থেকেই আমি প্রাথমিক শিক্ষা লাভ করেছি। বাংলা ইংরেজিও প্রাথমিক শিক্ষা মার কাছ থেকে পেয়েছি, এবং কোরআনের শিক্ষা, কোরআন পড়তে শেখা, এটা তো অন্তত পক্ষে আল্লাহ আমাকে
তৌফিক দিয়েছিলেন যে আমার মার মাধ্যমেই আমি এগুলো জেনেছি। আমার মা শুধু আমাকে নয়, আমার প্রতিবেশী যারা, তাদের যত ছেলে মেয়ে এবং মহিলারা, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমার মায়ের একমাত্র ভূমিকা ছিল এবং তিনি সকলকে কোরআন শিক্ষা দিতেন। এই দৃশ্য আমি দেখেছি, আমার স্মরণ আছে। আলহামদুলিল্লাহ। তোমার আব্বা যখন ইন্তেকাল করেছেন তখন তো 6 বছর বয়স ছিল। হ্যাঁ, 6 বছর। কোনো স্মৃতি কি মনে আছে বা তার চেহারা? হ্যাঁ, আমার খুব বেশি মনে নাই, তবুও কিছুটা ঝাপসা ঝাপসা মনে আছে। এবং আমার আব্বার সঙ্গে আমার একটা স্মৃতি আছে যে তিনি আমাকে ওই ইক্ষু বলে, কুসর বলি আমরা আমাদের দেশে, তো এইটা কিনে আনতেন হাটের থেকে, এনে তারপরে এটাকে আমাকে খাওয়াতেন তিনি এবং প্রসেস করতেন তিনি, এবং আমার মা আব্বা দুজনে মিলেই করতেন। খুব ছোট সময়ের কথা, তখন আমি এইভাবে তাদের কাছ থেকে আদর স্নেহ পেয়েছি। আর একটা হলো যে আমার আব্বা আমাকে নিয়ে সফর করেছিলেন। আমার বাড়ি হচ্ছে ফরিদপুর জেলার সালথা থানার খাটদিয়া গ্রামে। তো সেখানে আমি ছোটোবেলার থেকেই বড় হয়েছি এবং আমার কাছে বাড়ির কাছে একটা প্রাইমারি স্কুল ছিল। সেখানে হিন্দু বসতি প্রধান তাদেরই আকসারিয়াত ছিল, তারা অধিকাংশ ছিলেন। রেয়ারলি কোনো মুসলমান হয়তো থেকে থাকতে পারেন, কিন্তু সেই হিন্দু ভাইয়েরা তারা খুবই ভালো মানুষ ছিলেন এবং তারা আমাকে খুব আদর স্নেহ করতেন। এবং আমি শ্রীনগর স্কুল, যেটা প্রাইমারি স্কুল, এবং সেখানে কিছুটা আরও 2-4টা ক্লাস সামনে ছিল, সেখানে আমি পড়াশোনা করার সুযোগ পেয়েছি। আর আব্বা আমাকে নিয়ে সফর করেছেন, যেটা বলছিলাম, সফর করেছেন। আমার ভগ্নিপতি ছিলেন আমার ফুফাতো বোনের স্বামী, উনি ছিলেন রেলওয়ের গার্ড, MI আলী গার্ড নামে পরিচিত ছিলেন, মোহাম্মদ ইদ্রিস আলী গার্ড। তো ওনারা থাকতেন পোড়াদহ, সেখানে আব্বা আমাকে নিয়ে গিয়েছিলেন। প্রথম আমি ছোটোবেলায় আব্বার সাথে যাই এবং এটা আমার একটা বড় স্মৃতি আছে। তারপরে আমার আব্বা আমাকে, একটা স্মৃতি আমার খুব মনে আছে যে আমি বাড়ির একেবারে ঢোকার জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম আব্বা বাসায় না থাকলে। তো উনি যখন বাইরের থেকে আসতেন তখন এসেই আমাকে দুহাত দিয়ে খুব জোশের সঙ্গে উঠাতেন, ঘাড়ের উপরে বসাতেন, আমি আব্বার ঘাড়ে বসে বাড়ির ভিতরে ঢুকতাম। এই দৃশ্য আমার মনে আছে। তোমরা কয় ভাই বোন ছিল? আমার আর এক ভাই ছিল। আমি বলেছি আগেই যে আমি যখন 6 বছর বয়সের, তখন আব্বা ইন্তেকাল করেন এবং আমার ছোট ভাইয়ের বয়স তখন 4 মাস। তখন তোমার আব্বার নাম? আব্দুস সালাম মিয়া। আমার দাদার নাম আব্দুল মজিদ মিয়া, আগেই বলেছি। আর দাদার বাবার? মনিরুদ্দিন মিয়া, দারোগা। তোমার দাদার নাম বলতে পারবে? আমি ওইভাবে আমার মনে নেই, তবে কুরসিনামা আমাদের লেখা আছে ফার্সিতে এবং সংরক্ষিত আছে এটা এখনো। তোমার তো 6 বছর বয়সে দাদা মারা গেলেন, অর্থাৎ তোমার আব্বা মারা গেলেন। তো তারপরে দাদু বিধবা, তারপরে হচ্ছে গিয়ে তোমার ছোট ভাই 4 মাসের সময় বয়স। তখন থেকে তোমার জীবন কেমন কাটলো? শৈশব কেমন কাটলো? ছোটবেলাটা কেমন কাটলো? শৈশবে তো আমি আমার আব্বা মায়ের কাছে, পরবর্তীতে মায়ের কাছে প্রতিপালিত হই এবং আমার মা, আমি বলেছি যে খুবই নেক মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ, এবং রেয়ারলি আমার মায়ের মতো কোনো এত ভালো মানুষ, এত ভালো মুসলমান মহিলা পাওয়া যেতে পারে।
এই পরিবেশে আমি বড় হয়েছি আলহামদুলিল্লাহ। ছোটোবেলার থেকেই একেবারে ছোট সময় আমার মনে আছে, আমি রোজা রাখতাম অত্যন্ত ছোট তখন। সেই সময় বিকেলের দিকে আমার খুব দুর্বল অবস্থা হয়ে যেত। তো আমার মা বলতেন যে তুমি একটু নদীতে যাও, নদীর পাশেই আমাদের বাড়ি, নদীতে যেয়ে পানির মধ্যে থাকো ইফতার পর্যন্ত। তো আমি যে বসে থাকতাম ইফতার পর্যন্ত পানির মধ্যে। এই দৃশ্য আমার মনে আছে। পিপাসা লাগতো, ক্ষুধা লাগতো, দুর্বল মনে হতো নিজেকে, এই আর কি। তোমাদের সোর্স অফ ইনকাম বা তোমার লেখাপড়া, যেহেতু তোমার মা একা হয়ে গেলেন, তো দাদা থাকলেন না, তো তোমার আব্বা পাশে থাকলো না, ইন দ্যাট কেস তোমার তো কোনো চাচাও ছিল না, চাচা ফুফু ছিল না? আপন চাচা ছিলেন না, চাচা ছিলেন একজন একটু দূরের, তবে একই আমাদের খানদান, একই খানদানের ভিতরে। তো আমাদের আয়ের উৎস ছিল জমিন থেকে। আমরা কৃষি প্রধান জায়গার মানুষ এবং আমাদের জমি জমা ছিল, ল্যান্ডেড প্রপার্টি ছিল। তার থেকে যা ইনকাম হতো, আমার আব্বা চলে যাওয়ার পরে এইসব জমি বর্গা দেওয়া ছিল। বর্গা অংশে আমরা যা পেতাম তাতে আমাদের চলে যেত এবং আমার মা অত্যন্ত হিসাব করে চলতেন। এবং কখনো কখনো আমাদের একটু চাপের ভিতরে আমরা থাকতাম খাওয়া দাওয়ার ব্যাপারে। তো আমার মা বলা যায় যে আমাদেরকে খাইয়েছেন, নিজে কখনো না খেয়েও থেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আয়ের উৎস ছিল জমাজমি এবং আমাদের একটা জিনিস ছিল হলো, আমাদের পূর্বপুরুষ যারা, আমার আব্বা পর্যন্ত, আমাদের মানে জমিনদারদের কাছ থেকে যারা খেতাব পেত, জমিন পেত, তাদের ভিতরে আমরা ছিলাম। আমাদেরকে, আমার আব্বাকে খাজনা দিয়ে যেত মানুষেরা, যাদেরকে জমি জমা দেওয়া হয়েছিল। এটা আমার মনে আছে। আমাদের ফ্যামিলিটা খুবই ভালো ফ্যামিলি ছিল এবং বুনিয়াদি ছিল এবং খানদানি ছিলেন তারা, এবং তাদের ভিতরে সভ্যতা ভব্যতা এসব কিছু ছিল। এই পরিবেশেই আলহামদুলিল্লাহ আমি ছোট থেকে বড় হয়েছি আলহামদুলিল্লাহ। তোমার লেখাপড়া? আমার লেখাপড়া, আমি প্রথমে তো ওই প্রাথমিক শিক্ষা, প্রাইমারি স্কুলে শিখেছি। তারপরে আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, গওহরডাঙ্গা মাদ্রাসা, মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহে, তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা। উনি আমার ওস্তাদও ছিলেন। তো মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহে উপমহাদেশের প্রখ্যাত আলেম ছিলেন এবং উনি ছিলেন মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহে, যে বেহেশতি জেওর আমরা পড়ি, বেহেশতি জেওর আমাদের ঘরে ঘরে আছে, ওইটার রচয়িতা ছিলেন মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আর বাংলাতে তর্জমা করেছিলেন মৌলানা শামসুল হক ফরিদপুরি। মৌলানা শামসুল হক ফরিদপুরি শুরু করেছিলেন, তারপরে এটা উনি দায়িত্ব দিয়েছিলেন মৌলানা আজিজুল হক। উনি ছিলেন হাদিস বিশারদ। মৌলানা আজিজুল হক মুহাদ্দিস ছিলেন এবং উনি খুব বড় আলেম ছিলেন মৌলানা আজিজুল হক সাহেব। তার ছেলেই বর্তমানে মৌলানা মামুনুল হক, ওনারই ছেলে, এবং তিনিও বড় আলেম এবং তিনিও হাদিস বিশারদ। তো ওই মৌলানা আজিজুল হক সাহেব বেহেশতি জোহরের বাকিটা উনি সম্পন্ন করেন। এটা মহিলাদের উদ্দেশ্যে লেখা কেতাব ছিল, কিন্তু অথেন্টিক কেতাব ছিল, অথেন্টিক কেতাব। আমার মাও এই বেহেশতি জোহর পড়েছেন এবং তিনি জানতেন ভালো। বেহেশতি জোহর নিয়ে তো অনেক কথা আছে, যে এটা আছে, এটা কিছু ভাইরা বলেন, কিন্তু এর ভিতরে আফটার অল কোনো শিরক বেদাতের কোনো কথা নাই। আর ত্রুটি বিচ্যুতি তো মানুষের থাকেই, এবং আমাদের অভ্যাস এটা বানানো দরকার যে আমরা ইতিবাচক দিকটাকে বড় করে দেখব। এই জন্য যদি কেউ সমালোচনা করতে পারেন, সমালোচনা করার কিছু যে নেই তার ভিতরে তাও না,
আমি নিজে পড়েছি বেহেশতি জহর। তো তারপরেও ওই কেতাব সেই সময় মাকসুদুল মমিনিন নামে একটা কেতাব ছিল, তার ভিতরে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু ঘরে ঘরে এই মাকসুদুল মমিনিন বইটি ছিল, পরিচিত ছিল। তার তুলনায় অনেক ভালো বেহেশতি জহর। আচ্ছা, তো তখন আপনার লেখাপড়া, তোমার লেখাপড়ার জন্য তুমি ওই গহরডাঙ্গা মাদ্রাসা, সরি, তো গহরডাঙ্গা মাদ্রাসায় আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করি, এবং সেখানে কারি তৈয়বুর রহমান নামে একজন ভালো ওস্তাদ ছিলেন। কোরআন সহিভাবে তেলাওয়াত জানতেন তিনি, এবং তিনি আমার ওস্তাদ ছিলেন, এবং আমি সেখানে কোরআন শিখেছি। এই জন্য আলহামদুলিল্লাহ আমার কোরআন তেলাওয়াতটা সহি ছিল তখন থেকেই, আলহামদুলিল্লাহ। এবং মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির দুই ছেলে, এক ছেলে ওখানে হেফজ করত, আর আরেক ছেলে পড়াশোনা তখনও করা শুরু করে নাই। পরবর্তীতে তার ছোট ছেলে পাকিস্তানে গিয়েও লেখাপড়া করেছে এবং ভালো বড় আলেম হয়েছেন। তো সেখান থেকে পড়াশোনা করে বাহিরদিয়া নামে আরেকটা বড় মাদ্রাসায়, আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করি। যখন তুমি কওমি বাহিরদিয়ায় গেলা তখন তোমার বয়স কত? বয়সে আমার খেয়াল নেই বয়স কত, তখন আমার বয়স কত হবে আমার মানে কোন স্ট্যান্ডার্ড, কোন ক্লাসের স্ট্যান্ডার্ড ছিল তখন? হ্যাঁ, তখন এটা হতে পারে যে ক্লাস 6-7 স্ট্যান্ডার্ড হতে পারে। তখন থেকে আমি যাই, ওই মাদ্রাসায় পড়াশোনা করি। মৌলানা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি ছিলেন শেখায় সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। উনি মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ছাত্র, এবং মৌলানা শামসুল হক ফরিদপুরি মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহের ছাত্র ছিলেন। দেওবন্দে পড়াশোনা করেছিলেন তিনি, এবং তাকে খেলাফত দেওয়া হয়েছিল। তিনি খলিফাও ছিলেন, বাংলাদেশে 4 জন খলিফা ছিলেন, তার ভিতরে একজন ছিলেন মৌলানা শামসুল হক ফরিদপুরি। খুব বড় আলেম ছিলেন উপমহাদেশের ভিতরে। তো এই মাদ্রাসায় পড়াশোনা করার পরে আমি পরে যাই যাকে আমাদের দেশে আলিয়া মাদ্রাসা বলা হয়। আলিয়া মাদ্রাসা মানে হলো সেই মাদ্রাসার ভিতরে কোরআন হাদিসের বিষয়ও পড়ানো হয় এবং জেনারেল এডুকেশনের বিষয়ও পড়ানো হয়, অর্থাৎ বাংলা, ইংরেজি, অঙ্ক এসব পড়ানো হয়, ভূগোল, ইতিহাস। তো এই ধরনের মাদ্রাসায় পরবর্তীতে আমি পড়াশোনা করি, এবং এই মাদ্রাসার থেকে আমি FM পাশ করি, ফাইনাল মাদ্রাসা বলে একে। এবং পাশ করার পরে তখন দেওয়া হতো মানুষকে, ওই মাদ্রাসার থেকে FM পাশ যারা করত তাদেরকে SSCর বা ম্যাট্রিকের স্ট্যান্ডার্ড সমমান ধরা হতো। এবং সেখান থেকে পাশ করে আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়াশোনা করেছি। তখন এটা সরকারি কলেজ হয়ে গেছে। তো তোমার ছোটবেলায় এই মাদ্রাসা প্রথমে হচ্ছে তুমি ওই যে গহরডাঙ্গায় গেলা, তারপরে কওমি মাদ্রাসায় গেলা, তারপরে আলিয়া মাদ্রাসায় গেলা, এবং এই আলিয়া মাদ্রাসার মধ্যে দিয়ে তুমি ম্যাট্রিক শেষ করলা, মানে FM ফাইনাল মাদ্রাসা শেষ করলা। তো তোমার এই যে পড়ার যে জার্নি, ছোটবেলায় তোমার আব্বা ছিল না, মা ছিলেন শুধু একজন বিধবা, বয়স কম, এবং তোমার ভাই তো তখন ছোট। তো এই পড়ালেখার জার্নি, তোমাকে ওইখানে তোমার বাড়ি থেকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, বা এই ধরনের জার্নিটা কেমন ছিল? না, তখন একটা সুবিধা ছিল, এটা কমে গেছে আজকাল। জায়গির বলতো আগে, লজিং বলতো। লজিং মানে হলো কোনো এক বাড়িতে থেকে পড়াশোনা করা যেত, এবং তারা এই থাকতে দিত তাদের বাচ্চা কাচ্চাদের লেখাপড়া শেখানোর জন্য টিচার দরকার ছিল। ওই টিচার হিসেবে তারা মনে করতো যেমন একজন লোক থাকা দরকার। তো আমিও এইভাবে জায়গির থেকে পড়াশোনা করেছি। আলহামদুলিল্লাহ আমার পড়াশোনার জীবনে অনেক স্ট্রাগল করতে হয়েছে, এবং এই যে মাদ্রাসায় পড়াশোনা করার সময় জায়গির থাকা, তাদের সঙ্গে সম্পর্ক রাখা, তাদের বাচ্চাদেরকে লেখাপড়া শেখানো, এই সব কিছু, এবং সেই সাথে কখনো কখনো আমি খেতেও তাদের সঙ্গে কাজ করেছি। মানে তারা যখন যাইতো কোনো কিছু বুনতে যেত,
অথবা তুলতে যেত ক্ষেতের থেকে, তখন আমি তাদের সাথে করতাম। খুবই ভালোবাসতেন তারা আমাকে। এবং আমার জায়গিরে আমি যে বাড়িতে ছিলাম, এক জায়গায় দীর্ঘদিন থেকেছি, যেখান থেকে FM পাস করেছি, সেখানে ইউনুস নামে আমার এক সহপাঠী ছিল। এক ক্লাসেই আমরা পড়তাম। তো সে আমার নিয়ে গেল যে লজিং হিসেবে। তো তার আব্বা খুব ভালো সম্মানী লোক ছিলেন, মেম্বার ছিলেন ইউনিয়ন পরিষদের। তো উনি বললেন যে তুই তোর ক্লাসের একজন নিয়ে আসলি কেন, উপরের ক্লাস থেকে নিয়ে আসতে। তো বললো যে আমি বুঝে শুনেই আনছি, এর দিয়েই আমার কাজ হবে। তো আমরা দুজনেই পড়তাম আলহামদুলিল্লাহ। আমি ইউনুসকেও পড়াতাম। খুবই ভালো ছেলে ছিল আমাদের। তোমার রেজাল্ট কেমন হতো? রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমি মাদ্রাসায় দাখিলে স্ট্যান্ড করেছিলাম। তো তখন ওই মাদ্রাসাটা ডেভেলপমেন্টে চলে গিয়েছিল, সে মাদ্রাসা। আমি ভালো ভালো টিচার পেয়েছি জীবনে, ওস্তাদ পেয়েছি, বড় বড় আলেমের আমি সংস্রব পেয়েছি, সংস্পর্শ পেয়েছি, সহবত পেয়েছি, অ্যাসোসিয়েশন পেয়েছি অনেক বড় বড় আলেমের। তারা দেশ বিখ্যাত আলেম ছিলেন। আমার সবচেয়ে বড় একটা পড়ার জামানার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো যে আমি ভালো ভালো আলেমের সংস্পর্শ পেয়েছি, সহবত পেয়েছি। এটা খুব দরকার। এলেম শিক্ষা করা এক জিনিস, আর সেই এলেম অনুযায়ী আমল করা এটাও আর একটা জিনিস। এবং যাদের আমল ভালো, এলেম বেশি, তাদের সংস্পর্শে থাকা, সহবতে থাকা ছাড়া কোনোদিনও মানুষের ভিতরে পারফেক্টনেস আসতে পারে না। আলহামদুলিল্লাহ। তোমার পড়ালেখার খরচ কে জোগাতো? পড়ালেখার খরচ আমার মাই দিতেন। আমার মা বহু কষ্ট করে আমাকে পড়াশোনার খরচ দিয়েছেন। কখনো স্কলারশিপে পড়েছো? স্কলারশিপে পড়েছি। তো কোন ক্লাস থেকে স্কলারশিপ পাইলা? ওইটা তখন দাখিল ছিল মাদ্রাসার লাইনে, ওটাকে এখন যেটাকে SSC বলা হয়, তখন এটাকে ম্যাট্রিক বলা হতো। ওই সময় আমি স্কলারশিপ স্ট্যান্ড করেছিলাম। তো সেই স্কলারশিপ পেতাম তখন থেকে আলহামদুলিল্লাহ। স্কলারশিপের টাকা খুব বেশি দেওয়া হতো না তখন, এবং তা দিয়ে গোটা পড়াশোনার খরচ চালানো সম্ভব ছিল না। আলহামদুলিল্লাহ। তোমার জীবন সম্পর্কে, তোমার পরিবার সম্পর্কে এবং রাজনৈতিক প্রেক্ষাপট, পটভূমি, এগুলি সম্পর্কে আরো অনেক কিছু জানবার আছে, আরো অনেক প্রশ্ন আছে, কিন্তু আজকে আমরা এই পর্যন্তই জানলাম। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে, আজকে যেহেতু আমাদের প্রথম প্রোগ্রাম, আমরা মৌলানা আবুল কালাম আজাদ এবং তার পরিবার, তার পারিবারিক পটভূমি, রাজনৈতিক স্ট্যান্ড, এগুলি নিয়ে আমরা আজকে জানলাম কিছুটা, আরও জানবো। এবং এই প্রোগ্রামের পরে যখন আপনারা প্রশ্ন পাঠাবেন, তখন ইনশাআল্লাহ ইসলামিক প্রশ্ন উত্তরের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, জবাব শুরু হয়ে যাবে। তো আপনারা প্রশ্ন পাঠাতে থাকেন এবং আপনাদের প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে দেব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।